আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর। বাড়ছে 3 ধরনের ভাতা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় সুখবর অপেক্ষমান। তাদের দীর্ঘদিনের দাবি বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানো। এবার সেই দাবি পূরণের পথে মন্ত্রণালয়। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ার প্রস্তাব বাস্তবায়নে সরকারের কাছে অতিরিক্ত 769 কোটি 34 লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। চিঠিতে চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে এ টাকা সংস্থানের জন্য বলা হয়েছে। দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 3,98,068 জন। তাদের মাসিক বাড়ি ভাড়া ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হলে অতিরিক্ত প্রয়োজন হবে 456,89,00,000 টাকা। একইভাবে চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1,000 টাকা করা হলে 228,45,00,000 টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75% উন্নীত করলে আরও 84 কোটি টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে প্রয়োজন হবে 769,34,34,00,000 টাকা। শিক্ষা উপদেষ্টার চিঠিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি। এতে তাদের পেশাদারি যেমন বাড়বে, তেমনি শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। চিঠিতে শিক্ষা উপদেষ্টা লেখেন, সরকারের দায়িত্ব হলো দেশের শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা, কিন্তু অতীতে শিক্ষা খাতের বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করায় শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য তৈরি হয়েছে। এ বৈষম্য কমাতে এবং শিক্ষক কর্মচারীদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষা বাজেট বাড়ানো প্রয়োজন। চিঠিতে আরও লেখা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বে শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে 50%-এ বাড়ানো হয়েছিল। তবে কর্মচারীদের ভাতা 50%-এর উপরে না যাওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ কারণে কর্মচারীদের উৎসব ভাতা 75%-এ উন্নীত করার দাবি তোলা হয়েছে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।